আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে যেভাবে প্রচার প্রচারণা চালাচ্ছে তাতে রীতিমতো অন্তর্বর্তী সরকার খুবই বিব্রত হচ্ছে। তার বহিঃপ্রকাশ কিন্তু ঘটলো। আবারও প্রেস সচিব শফিকুল আলম একটি বিবৃতি দিয়েছেন। তার শিরোনাম হচ্ছে, আন্তর্জাতিক গণমাধ্যমে সংখ্যালঘু ইস্যু অন্যায্যভাবে উপস্থাপন করা হচ্ছে। তিনি বলছেন, বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু আন্তর্জাতিক গণমাধ্যম এবং প্রভাবশালী দেশের শীর্ষ সংসদীয় শুনানিতে অন্যায্যভাবে উপস্থাপন করা হয়েছে। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি এমন অভিযোগ তোলেন। তিনি বলেন, নেত্র নিউজ যখন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের হিন্দু সম্প্রদায়ের উপর বিপ্লব পরবর্তী সময়ে হামলার প্রতিবেদনটি প্রকাশ করেছিল, আমি আশা করেছিলাম ঐক্য পরিষদ এই বিষয়ে একটি বিবৃতি দেবে। নেত্র নিউজ এমন একটি শীর্ষস্থানীয় তদন্তমূলক ওয়েবসাইট যা বাংলাদেশের বড় বড় দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে প্রতিবেদন করে সুনাম অর্জন করেছে। প্রেস সচিব উল্লেখ করেন, নেত্র নিউজের প্রতিবেদনে দেখা গেছে সংখ্যালঘু পরিষদ যেই 9 জন হিন্দু মৃত্যুর কথা বলেছিল তাদের প্রায় সবগুলোর সঙ্গে রাজনৈতিক, ব্যক্তিগত এবং অন্যান্য কারণ যুক্ত ছিল, যা সাম্প্রদায়িক সহিংসতা নয়। আমাদের আশা ছিল ঐক্য পরিষদ নেত্র নিউজের প্রতিবেদনটির জবাব দেবে, কারণ এটি পরিষদের তথ্য সংগ্রহ এবং প্রতিবেদন তৈরির পদ্ধতি নিয়ে গুরুতর প্রশ্ন উত্থাপন করেছে। তিনি আরো বলেন, ঐক্য পরিষদ এবছর জুলাই মাসে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলার বিষয়টি আরেকটি বিতর্কিত প্রতিবেদন প্রকাশ করেছিল। তারা বলেছিল 2000